तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा। तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां सबको आना पसंद होगा, जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा। मेरा घर वैसा होगा जहां की दीवारों ने सुनी होंगी मेरे और उसके बीच हुई अनगिनत कनबतियां। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশালেবল হাউসে। আজকের ভিডিওতে দেখাবো আমার ড্রয়িং রুমটা আজকে ক্লিন করব, পাশাপাশি একটু সাজাবো আর কি। প্রতি বছর তো রমজান আসার আগে আমি সব কিছু ক্লিন করে ড্রয়িং রুমটা ঠিকঠাক করে ফেলি, কিন্তু এবছর একটু সব কিছু হজবরল হয়ে গেছে। ওই যে বাড়িতে ছিলাম, আমার ছেলে আসছে, তারপরে অসুস্থ হয়ে পড়েছি, সব মিলিয়ে আর কি। তো ভাবলাম দেরিতে হলেও মানে পরিষ্কার করা এবং গুছানো তো করাই যায়। তো আমার উদ্যোগে আর আমেনার সহযোগিতায় আমরা দুজন শুরু করেছি। আমেনাকে ডাকতেছি যে আমরা দুজন এটা করে ফেলি, ড্রয়িং রুমটা একটু ক্লিন করা, একটু গুছানো, একটু এদিক সেদিক করা আর কি। ড্রয়িং রুমে ওয়ালের যে বিটের কাজগুলি করিয়েছি সেইগুলিও একটু ভালো করে পরিষ্কার করাবো, কারণ এগুলি 2-3 মাস পর পর করা হয়, প্রতিদিন তো আর প্রতি মাসে হয় না। এগুলি উপরের দিকে, ওগুলি উপরের দিকে আমি আবার উঠতে পারি না, তো আমেনাকে দিয়ে করাতে হয়। তো আজকে ওকে বললাম যে আমরা দুজন মিলে একটু পুরো ড্রয়িং রুমটা ডিপ ক্লিনিং করি। তো আসতেছে, আমি এই ফাঁকে কুশন কাভারগুলি চেঞ্জ করে নিচ্ছি। আর এগুলি আমি এনেছিলাম ওই যে গতবার যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন। তো 5 কালারের 5টা একটা সেট ছিল। তো আমার ড্রয়িং রুমটা একটু কালারফুল করব, আমার ড্রয়িং রুমটা তো একটু কালারফুল, তো মাই কালারফুল ড্রয়িং রুম হিসেবে আজকে সাজাবো আর কি। তো এই কর্নারে যে সেলফটা ছিল সেটার উপর যে জিনিসগুলি আছে সেগুলো একটু নামিয়ে ওইটাকেও ডিপ ক্লিনিং করা। এটা বোতল, বাট এই যে আলমারির মতো, এটা ইন্ডিয়া থেকে এনেছিলাম। এটা একদম মানে ওরা ফেলে দেওয়া একটা জিনিস আর কি ওদেরও। তো আমি মনে হয় 20 রুপি দিয়ে একটা ছোট ছেলের থেকে নিয়েছিলাম। আর হচ্ছে এই তো সব কিছু সরিয়ে নামিয়ে একটু আরেকটু মানে অর্গানাইজ করবো আরই, যেটা যেভাবে দিলে ভালো লাগবে। তো আমি ওই দিক থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলি এখানে আবার অ্যাড করব, কিছু জিনিস সরাবো এখান থেকে, এই আর কি। এই যে কিছু জিনিস নিয়ে এসেছি, আর এগুলি ল্যাম্প ওই যে ঝুলানো, তো এগুলিও বের করছি যদি দেওয়া যায়, কিন্তু আমেনা রাজি হচ্ছে না। এগুলি লাগাতে গেলে অনেক ভেজাল হয়, তো বলে যে না এগুলির দরকার নেই লাগানো, অনেক খুলতে মারতে অনেক ঝামেলা। এই যে জিপসানের যে ফুলগুলো আছে সেগুলোর উপরের মাথায় কিন্তু একটু ধুলা ধুলা পড়ে, মাঝে মধ্যে কালো একটা আবরণ দেখা যাচ্ছে। তো এটা প্রায় 2-3 মাস হয়েছে, মোছা হয়নি। এখন আমি আমেনাকে দিয়ে সিঁড়ি নিয়ে আসতে বলছি নিচ থেকে, তো সিঁড়ি দিয়ে একটু ধোয়াবো মোছাবো আর কি। কারণ এগুলি সব সময় হয় না, কিছুদিন পর পর 2-3 মাস পর পরই করতে হয়, প্রতিদিন করা তো আর সম্ভব না। তো আজকে একটু এই ডিপ ক্লিনিংটা করছি আর আমার ড্রয়িং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এটা পুরোটা খালি করে নিয়েছি। আমি একটু চারকোনা থেকেই দেখিয়ে দিচ্ছি এখন ড্রয়িং রুমটা কী অবস্থায় আছে। সাবানের গুঁড়া দিয়ে বালতিতে পানি নিয়ে এসেছি মোছামাছি করার জন্য, আর আমরা কোরআন তেলাওয়াত লাগিয়ে দুজনেই শুনছি আর এই কাজগুলি করছি। তো সোফা একদম সামনের দিকে টেনে নিয়েছি, কারণ হচ্ছে এইটার মানে সোফার জায়গাতেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর আমাদের বাসায় ছোট আর একটু এই সিঁড়িটা, তো এটা বড় সিঁড়ি, এটা আমাদের মানে ইয়ের আর কি নিচের সরকারি। তো আমি এই ফাঁকে সোফাগুলি একটু ভালো করে মুছে নিচ্ছি। আমার বাসায় বেশি একটা ধুলোবালি নেই, কারণ মোছামাছি হয় তো এই জন্য বেশি একটা যে ময়লা আছে তা না, তাও যতটুকু এখন আছে ততটুকু মুছে নিচ্ছি, তাহলে আর কয়েকদিন না করলে হবে এই আর কি। তো আমি কিছুদিন পর পর ওই যে গদিগুলাকেও ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিই, তাহলে ধুলোবালি থাকলেও সেটা উঠে চলে আসে মানে রুমালের মাধ্যমে। আমি না উপরের দিকে মুছতেছে আর আমি নিচের সোফাগুলি এভাবে মুছে নিচ্ছি। আর যেগুলি আজকে ড্রয়িং রুমে গুছানোর মানে সাজানোর কাজে লাগবে শোপিস, সেগুলি নিয়ে এসেছি। আর এই তো একটু আস্তে আস্তে করে যেটা দিব সেটাও আবার মুছে মুছে লাগাবো। এই যে হজবরল অবস্থা যেভাবে এখন আছে ড্রয়িং রুমের অবস্থা আর কি।
তো দুজনে হাতে হাতে করে নিচ্ছি, বেশি আশা করি সময় লাগবে না। তো নিচে ফ্লোরটাও পিছন দিকে মুছে দিয়েছে আমেনা, এখন সামনের দিক মুখটা মুছবে। তো তার আগে আমি ফ্যান জোরে চালিয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন ওই সোফাটা এখনও মোছা হয়নি, তো ওইটাকে একটু মুছে দিচ্ছি। আর কর্নারের সেলফটা আমেনা বললো আর কি এইভাবে দিব কি না। আমি বলি না, কর্নারে এইভাবে থাকলে ভালো লাগে, এইভাবে থাকবে। আর এটাকেও ভালো করে মুছতে হবে, এটার উপরেও একটু ধুলা হয়ে আছে। এই ম্যাটগুলি আমি 2011 সালে যখন হজ করতে গিয়েছিলাম মক্কা থেকে নিয়েছি, একদম হারাম শরীফের সামনে থেকে। আর একটা মানে ওই ফুটপাতে মহিলারা সুদানিরা বসে না, ওদের কাছ থেকে আমার মনে আছে এখনও। মেবি অল্প কত টাকা দিয়ে নিয়েছিলাম এই সময়, এখন আর মনে নাই। এগুলির সাথে আরও অনেক কিছু নিয়েছিলাম ম্যাট সহ। তো তখনকার সময়ে এই জিনিসগুলি মানে খুবই একদম মানে আনকমন ছিল, খুবই সুন্দর ছিল। তো এত বছরও আমার কাছে আছে অনেক সুন্দর এগুলি। যদিও এখন অনেক কমন হয়েছে, অনেক কিছু বেরিয়েছে, তখন কিন্তু এগুলি খুব রেয়ার ছিল আর কি। তো আমি আসলে জিনিসগুলি এদিক সেদিক করে রাখছি আর দেখছি কিভাবে রাখলে ভালো লাগবে। তো স্কোয়ার এবং এই রাউন্ড শেপের এই ম্যাটগুলি এনেছিলাম। তো নিচে 2টা স্কোয়ার দিয়েছি আর উপরগুলি রাউন্ড দিচ্ছি। স্কোয়ার দিলেই ভালো হতো, হাতের কাছে দুইটা চারটে পেয়েছি, ওই ওই চারটাই নিয়ে এসেছি আর কি। এই লাভটাকে আমি প্রত্যেকটা সেলফে দিয়ে দেখতেছি ভালো লাগবে কিনা। আমার মনে হচ্ছে যে এটা দিব, কিন্তু এটা কোনোটাতেই ভালো লাগছে না। তো আবারও সরিয়ে ফেলি, কি করব। আমার মানে এই সেলফটা একটু এস্থেটিকভাবে সাজানোর ইচ্ছে হয়েছে, তো এই জন্যই ওইভাবে সাজানোর চেষ্টা করছি। আরেকটু ঠিকঠাক করে দিচ্ছি, মনে হচ্ছে যে এইভাবে দিলে ভালো হবে। আসলে যারা এই ধরনের কাজ করেন তাদের চোখে যতক্ষণ সুন্দর না লাগবে ততক্ষণ এরকম করতে থাকে। আমার মতো এরকম কে আছেন কমেন্ট করে জানাবেন। মোটামুটি শেষ করেছি, এখন মোটামুটি ভালো লাগতেছে আর কি। তো আমিনাকে দিয়ে আমি মানে একদম হালকা করে ঘষিয়ে এই জিনিসটা মুছে নিয়েছি। আর এই কনসোল টেবিলটা আমার যখন বাসার কাজ চলছিল, ছোট ছোট টুকরা বোর্ডগুলি দিয়ে আমি মিস্ত্রিকে দিয়ে বানিয়েছি, কোনো খরচই লাগেনি। আর এটা যেখানে সেখানে দিলেই খুব সুন্দর লাগে সাজালে, আমার কাছে তো অনেক ভালো লাগে এই আর কি। তো যে কোনো জিনিস আসলে অল্প টাকায় বা একটু ক্রিয়েটিভভাবে করলে সেটার সৌন্দর্যটাই বেড়ে যায় মনে হয়। আর এই ম্যাটটারও একটা গল্প আছে। মতিঝিল আইডিয়াল থেকে আমি একটা বড় স্তূপ থেকে টেনে বের করেছি, মাত্র 20 টাকা নিয়েছে। আর আমার এই সেলফটার উপরের একটা সুন্দর ম্যাট হয়েছে, দেখতে পেরেছেন। তো আসলে টাকায় না, যে কোনো জিনিসের সৌন্দর্য সেটা তার নিজস্ব একটা সৌন্দর্য থাকে। আর আমার চোখ দিয়ে আমি যখন দেখি সেটা মনে হয় বেশি সুন্দর লাগে। হয়তো অন্য কারো এটা চোখে পড়েনি, কিন্তু আমার চোখে পড়েছে, আমি সেটা এনে আমার এই সৌন্দর্যটাকে আরও বেশি বৃদ্ধি করছি বিভিন্নভাবে। ওই যে লাভটাকে আবার এখন এনে এখানেও দিচ্ছি, মানে যেভাবে হোক এটাকে রাখবো ড্রয়িং রুমে, এরকম একটা জিদ ধরেছি। তো এখানে আনাতে মোটামুটি কিছুটা ভালো লাগছে। এটাকে দিয়ে দেখতেছি ওই যে নিচের প্লাগগুলি না যাওয়ার জন্য, কিন্তু ভালো লাগছে না, বেশি বড় হচ্ছে। তো এটাকে সরিয়ে নিচ্ছি। এই ছোট টপটাই ভালো লাগছে, ওইটাই দিয়েছি। আর এখন আমি লাইট অফ করে দেখাচ্ছি, আর ছোট্ট একটা লাভ আছে সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে যদিও ছোট্ট জিনিস, এটার উপরে কনসোল টেবিলটার উপর অনেক কিছু দিয়েছি, তারপর মনে হচ্ছে ভালো লাগছে। আর এই টেবিলটারও একটা গল্প আছে। ঘর যখন করছিলাম মানে ফ্ল্যাটটা, তখন আমাদের মানে বিভিন্ন জিনিসের জন্য যখন গ্রানাইট লাগছিল, তো যে দোকান থেকে নিচ্ছিলাম ওখানে আমি বললাম যে ওই ভাইকে আমাকে একটা রুটি বেলার ফিডা দিয়েন বানিয়ে। উনি আমাকে এত বড় একটা রুটি বেলার ফিডা দিয়েছে। তো ওইটা কী করব এনে, আমার আবার এরকম গোল একটা কাঠ বেসেছিল, ওই যে এটার এই গোল কাঠটার মানে 4 দিকের কাঠই অন্য কাজে লেগেছে, রাউন্ড করা মানে রাউন্ড হয়ে গেছে এই কাঠটা। তো দেখলাম যে একদম সাইজ মতো হয়েছে পাথরটার সাথে। তো এটাকে আরেকটু সাইজ করে এই টেবিলটা আমি নিজেই বানিয়েছিলাম। খুবই উপকারে এসেছে, এই যে সোফার সাইড টেবিল হিসেবে এখন কাজে লাগতেছে। নিচের যেটা ছোট সেটাও কিন্তু আমি বানিয়েছিলাম। তো আসলে ছোট ছোট গল্পগুলি যখন যেটা করি সেটার একটা গল্প থাকে। তো সেটা আসলে যেই
মানে যে করে তারই গল্প, অন্য কেউ এসে এই গল্পটা বলতে পারবে না। আমার মেহনত, আমার চিন্তা, সেটা দিয়ে আমার যে একটা জিনিস তৈরি হয় সেটারই অন্যরকম একটা ভালো লাগা। অন্য কেউ বুঝবে না এই ভালো লাগাটা। তো কোনা করে কুশন কাভারগুলি দেওয়াতে আমার মনে হয়েছে এইভাবের চেয়ে কোনাগুলি কোনা করে দিলেই সোফায় ভালো লাগছে, আগের স্টাইলে আর কি। এখনকার আধুনিক স্টাইলে আমার কাছে কেন যেন ভালো লাগছিল না, তো আমি এইভাবেই দিয়েছি। আর আমার ওই যে গেন্ডা বাহিনীরা তো আমার আশেপাশেই থাকে, এতক্ষণ আমার সাথে বের 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 করছিল আমার ছোটোটা, এখন উঠে চলে গেছে। আমি বলাতে যে চলে যাও এখান থেকে, ও চলে গেছে। আর টি টেবিলটা আমি এই রাজস্থানি ম্যাটগুলি দিয়ে আসলে ঘর সাজালে একদম মানে কালারফুল হয়ে যায়, ভালো লাগে। তো এখানে একটা রেড কালার দিয়েছি, যেহেতু আমি কুশন কাভার মাল্টি কালার দিয়েছি, তো যে কোনো কালার দিলেই ভালো লাগবে। তো এই কোরান এগুলি আমি সেল করেছিলাম অনেক আগের, তো এখন তো নেই, আমার জন্য একটা রেখেছিলাম ওইটা। আর একটা টিস্যু বক্স দিয়েছি সিরামিকের, তার সাথে একটা ফ্লাওয়ার দিয়েছি, ফ্লাওয়ার বাস। আর ওইটা তো মানি প্ল্যান্ট দিয়েছি একটা পানির ভিতরে। তো ওই যে আরও একজন এখন যোগ হয়েছে, কিছুক্ষণ পর পরে আমি কাজ করলে আমার আশেপাশে ওরা ঘুরঘুর করে, এই আর কি। এটা বলে সেটা বলে, গল্প আর গল্প। তো এটাকে একটু ঠিকঠাক করে দিয়েছি। আর এই তো মোটামুটি সাজানো শেষ, পরিষ্কার করাও শেষ। আজকে আমার ড্রয়িং রুমটা একদম মানে কালারফুল করেছি, অনেক বিভিন্ন কালার, মাল্টি কালার বলা যায়। আজকে ড্রয়িং রুমটা গুছানো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল বাটনটি চাপ দিতে বলবেন না, লাইকটি দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন। তো আমি এখানেই শেষ করি কথা, আপনারা পরের অংশটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরবিতে একটা প্রবাদ আছে এরকম যে তুমি তোমার ঘরকে এমনভাবে এমন পরিপাটি রাখো যেন তুমি কোনো মেহমানের অপেক্ষা করছো, আর তুমি তোমার অন্তরকে এতটা পরিষ্কার রাখো যেন তুমি মৃত্যুর অপেক্ষা করছো। तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा, तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां सबको आना पसंद होगा, जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा। मेरा घर वैसा होगा जहां की दीवारों ने सुनी होंगी मेरे और उसके बीच हुई अनगिनत कनबतियां। उन कनबतियों में बसा हुआ हमारा प्यार होगा। मेरा घर वैसा होगा जहां के हर एक कोने ने महसूस करी होगी मेरी लिखी हुई उसे हर एक कविता। कविताओं में छुपा हमारा कल होगा। मेरा घर शांत, सुंदर और एक नई शुरुआत सा होगा। मेरा घर बिल्कुल हमारी तरह होगा। मैं बहुत खुश हूँ। घर छोटा है पर मेरा है। मैं मालिक हूँ इस घर की। जैसे चाहती हूँ सजाती हूँ, जो दिल चाहता है करती हूँ, और कभी दिल नहीं चाहता तो कुछ नहीं करती। कोई मेरे पे रोब नहीं डालता। খেয়াল রাখবেন, যারা ব্যর্থ, জীবনে ব্যর্থ, তারা সব সময় শুধু কমপ্লেইন করে, অভিযোগ, মানুষের কাছে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ, আমার এইটা নাই ওইটা নাই, আল্লাহ আমার এটা দাও নাই ওইটা দাও নাই। আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না, খালি শুকরিয়া করে, ঠিক কি না? Now the decision is yours. You wanna be successful or unsuccessful?